কি আর বলবো ভাই, দুনিয়ার কোনো জায়গায় শান্তি নাই। এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়াইছি, মানে মানুষের নজর মানুষের নজর মানুষকে ধ্বংস করে দিতে পারে। বদনজর সম্পর্কে আমাদের কুরআনেও লেখা আছে, আর এ বদনজর সত্য। তো মানুষের নজর যে আরেকটা মানুষকে একবারে ধ্বংস করে দিতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ মনে হয় আমি। কারণ এত বদনজর মানুষের থাকতে পারে, আল্লাহ রে আল্লাহ, ভাই রে ভাই, যদি আমার সাথে এটা না হইতো তাইলে আমি বুঝতাম না। আল্লাহরে মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে যে এই রকমের একখান নজর আমারে আল্লাহ আপনি দিলেন না কেন? তাইলে আমিও ভাই একদম নজর দিয়া ভস্ম বানাই দিতাম। কিন্তু আল্লাহ আমার এরকমের একখান নজর দিল না। বিরাট দুঃখ। এ দুঃখ আসলে ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু কি আর করার, আমি তো কোনো কিছুই মানি না। মন যা চায় তাই করি, মনের বিরুদ্ধে কখনোই যাই না। আর আমার জীবনসঙ্গী যিনি আছেন, সেও আলহামদুলিল্লাহ আমারই মতো। মাথায় কখনো কোনো জিনিসের ব্যাপারে যদি একবার ভূত চেপে বসে, এটা করব, দুনিয়া একদিক হয়ে গেলে ওইটা করব ইনশাল্লাহ, এমনটাই আমাদের দুজনার মন মানসিকতা। তো যাই হোক, নজর দিতেছে, দেখ, দিয়ে দিয়ে কত দূর আর কি করবে, করতে থাকুক। তো আমার সকল প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আপনারাও হয়তো কোনো না কোনোভাবে এই রকমের পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন। তো এই রকমের পরিস্থিতিতে পড়লে আসলে কিভাবে নিজেদেরকে ওই জায়গার থেকে আসলে সরায় নেন, অথবা কিভাবে ওইটার সাথে ফেস টু ফেস করেন, আমাকে অবশ্যই একটু জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করি, যতই নজর দেখ, আমার কাজ আমি থামাই না, ওইটা চলতেই থাকে, আর ওইটা চলবেও ইনশাল্লাহ। আর যারা বদনজর কুনজর দেন, হ্যাগো মাথায় যেন ঠাডা পড়ে, এককালে দিনে দুপুরে সবার সামনে বললেই দিলাম ফেসবুকের মাধ্যমে। কিছু আর করার নাই, হাতে আর কিছু রাখলাম না।